বরবাদ ভালো গেছে, ভালো চলছে, প্রফিটটা হবে তো। পাইরেসির ব্যাপারে ওনাকে বিশাল পদক্ষেপ নিতে হবে। পাইরেসির জন্য কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়েছে। জঙ্গলি তো যে বরবাদের সাথে টেক্কা দেওয়া চলছে, এখনও নাকি সিনেমা জঙ্গলি আগায় আছে। ইকবাল ভাই আসলে নির্মাণ আমরা আবার কবে দেখতে পাবো, সামনে কি কি কাজ আছে? আমি এই সামনের সপ্তাহে আমি দুটা বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি, আর আমার দুইটা স্ক্রিপ্ট অলরেডি রেডি হইতেছে। এটা খুব রিসেন্টলি আমি মাঠে নামতেছি। আমার অলরেডি দুইটা স্ক্রিপ্টের মোটামুটি আল্লাহর রহমতে একটা স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেছে, এবং সব কিছু আমি এখন সব আর্টিস্টদেরকে, তারপরে ক্যামেরা টেকনিশিয়ান সবাইদেরকে একটু পেমেন্ট দিচ্ছি। তো মোটামুটি খুব রিসেন্টলি মাঠে নেমে যাবো ইনশাআল্লাহ। ইকবাল ভাই, আপনার ওই যে সম্প্রতি আপনার একটা গেল মাসে হয়তো আপনার একটা বক্তব্যকে কেন্দ্র করে, অর্থাৎ সাকিবের বরবাদ সিনেমাকে নিয়ে মোটামুটি একটা আলোচনা তৈরি হয়েছিল যে সেন্সর কীভাবে পেলো বা এমন কিছু। তো যেহেতু বরবাদ যারা দেখেছেন আবার বরবাদ সিনেমার প্রশংসাও করছেন অনেকে, আপনার এই নিয়ে আসলে কোনো কিছু বলা আছে কিনা? প্রশংসা তো আমিও করছি, আমিও প্রশংসা করছি। বরবাদ ভালো গেছে, ভালো চলছে, কিন্তু আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। আমি বলছিলাম যে যেইভাবে কাটাকাটি, যেইভাবে আমরা কোকেন টানতেছি, যেইভাবে রেপ দেখাচ্ছি, এটা গত বাংলাদেশে আমি এই ধরনের ছবি দেখিনি। হ্যাঁ, বা আমি কেন, আমাদের এফডিসির কালকে গেলাম, সবাই একই কথা বলছে যে এখানে অনেক 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 অ্যাক্সেস। যাই হোক, তারপরে আমার কথা হলো যে ছবি চলছে, মানুষ দেখছে, লুকে নিছে, এটা ঠিক আছে, ওকে ফাইন, প্রফিটটা হবে তো। এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। এবং হল থেকে কয় টাকা দেয়, সিনেপ্লেক্স থেকে কয় টাকা দেয়, তো এই ধরনের আমি চাই ওনার প্রফিটটা হোক, উনি এফডিসি থাকুক। তারপরে দেখলাম যে ওনার একটা সাক্ষাৎকারে দেখলাম ছবি পাইরেসি করে ফেলছে। আমি মনে করি এই পাইরেসির ব্যাপারে ওনাকে বিশাল পদক্ষেপ নিতে হবে, এবং কই থেকে হয়েছে, কোথার থেকে হয়েছে, ওই শিকড় খুঁজে বার করতে হবে। এই পাইরেসির জন্য কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়েছে। আবার এখনও যদি পাইরেসি হয়, আমাদের ইন্ডাস্ট্রির সামনে ধ্বংস হবে। অন্যান্য সিনেমাগুলো নিয়ে আপনার কোনো কিছু বলা আছে কিনা? যেহেতু জঙ্গলি, দাগি এবং আরও বেশ কিছু সিনেমা, চক্কর, জিন, প্রায় 6টি সিনেমা মুক্তি পেল। মোটামুটি দাগি, তারপরে ওটা ছবি কী জানি, জঙ্গলি, হ্যাঁ, চক্কর, এগুলো কিন্তু ভালো গেছে। এবং জঙ্গলি তো আমি যতটুকু মানুষের কাছে শুনছি যে বরবাদের সাথে টেক্কা দেওয়া চলছে, এবং অনেকে বলতেছে যে এখনও নাকি সিনেমা জঙ্গলি আগায় আছে। কারণ আমি সত্য মিশা যাই না, এটা মানুষ বলতেছে, পাবলিক বলতেছে। তো আমার মনে হয় যে এই ধরনের যদি হয়, কিন্তু সমস্যা তো আমাদের আরেকটা জায়গায়, একটা ছবি গেলেই তো 50 লাখ, 30 লাখ, 40 লাখ বয়স, ঠিক আছে। হ্যাঁ, এখন এই জিনিসটা যদি তারা তারা তো অ্যাকচুয়ালি সিনেমার ভালোবাসে না, তারা ভালোবাসে টাকাকে। হ্যাঁ, যে সিনেমার জন্য কিছু করবে বা সিনেমার জন্য কিছু, হ্যাঁ টাকা তো আমরা দেই, কিন্তু টাকার তো একটা লিমিট থাকে। আপনি দেখায়, আমি আপনাকে বলি, আপনাকে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এইখানে, হ্যাঁ, তারা নেগোশিয়েশন নেয় যেই টাকা, ইনকাম ট্যাক্স তারা 3 ভাগের 1 ভাগ দেখায়, তারা এমবিআর তারা 3 ভাগের 1 ভাগ দেখায়। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে, আমি এটা, ঠিক আছে, দেখাই না, ঠিক আছে। এগুলো যদি একটু আমরা প্রডিউসারের কাছে গেলে যেই টাকা ডিমান্ড করে, সেই টাকা ইনকাম ট্যাক্সে কখনোই তারা দেখায় না। অতএব তারা কিন্তু প্রডিউসারদের গলা ছুরি দিয়ে কিন্তু টাকাটা নিয়ে নিতেছে, ডিরেক্টরদের গলা ছুরি করে তারা টাকা ডিরেক্টর দিয়ে ব্ল্যাকমেল করে টাকাটা নেওয়ার ব্যবস্থা করতেছে। কিন্তু আপনার জায়গা মতো যা দেখবেন, ইনকাম ট্যাক্সে দেখাবো এত টাকা লো, আপনার খোঁজ খবর নিলেই পাবেন যে ইনকাম ট্যাক্স কয় টাকা দেওয়া গেছে। দর্শকদের শুধু একটা বলবো যে আমাদের সিনেমা আপনারা দেখেন, এখন আমাদের সিনেমাটা একদম আইসিইউতে আছে। এখন যদি এটাকে একটু সুন্দরভাবে চলে, আমরা যদি সবাই দেখি, সিনেমাটা বাঁচবে না, শিল্প বাঁচবে না।